ডাব্লিউবিজিএই র্যাঙ্ক কার্ড কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে এবং তারপরেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেস এবং তার সাথে সাথেই তোমাদের ভর্তির প্রক্রিয়া। এইখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা তোমরা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখন রেডি রাখতে হবে, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভর্তিতে, সেইগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো তোমরা যারা রাজ্যের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো, তোমরা সবাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। ভবিষ্যতে তোমাদের কাউন্সেলিং প্রসিডিওর থেকে শুরু করে অ্যাডমিশন প্রসেস পর্যন্ত সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তার আগে যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করোনি, সেখানে অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করে যাও, সেখান থেকে কিন্তু তোমরা আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। তো ভিউয়ার্স, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে ডাব্লিউবিজিএর ফর্ম ফিল আপ করেছো, তোমরা জানো তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী কী। তো সেগুলো নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে যাব। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছ এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে তোমরা নিচে দেখতে পাবে কারেন্ট ইভেন্টস। তো এখানে ভিউ মোড়ে ক্লিক করলে প্রথম যে বুলেটিনটা তোমাদের কাছে এসেছিল, ইনফরমেশন বুলেটিন, সেটা কিন্তু আমি সর্বপ্রথম ওপেন করে নেব। তো সেই পিডিএফের মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশন রয়েছে। তো ডাব্লিউবিজিএই 2024-এর ইনফরমেশন বুলেটিনে আমি চলে এসেছি। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসির জন্য সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু তোমরা ঠিক গুরুত্বপূর্ণভাবে ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান পেজ নাম্বার 13। তো আমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে আস্তে আস্তে চলে গেলাম এবং এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের যে বিষয়টা সেটা আমি জানাচ্ছি এবং এই প্রতিটা ডকুমেন্ট কিন্তু তোমাদের অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে ভর্তির জন্য। এর মধ্যে একটা ডকুমেন্টস না থাকলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। তাই খুব মন দিয়ে ভিডিওটি শোনো এবং অবশ্যই ভিডিওটি দেখে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশন পেয়ে যায়। তো ভিউয়ার্স, ইনফরমেশন বুলেটিন ডাব্লিউবিজিএইতে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের লাগবে অ্যাডমিট কার্ডস অ্যান্ড র্যাঙ্ক কার্ডস আর দ্য ইস্যুস বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেট। অল ডকুমেন্টস আর ডান ডিউরিং আফটার কাউন্সেলিং অর অ্যাডমিশন বাই অ্যালটেড ইনস্টিটিউট। তো তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে খুব গুরুত্বপূর্ণভাবে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডস, র্যাঙ্ক কার্ডস এবং during the document verification by the allotted institute it is found that information given by candidate are incorrect, or if the candidate is unable to produce valid certificate document proof, then the applicable rules are as on the date of his verification is or her information will be corrected modification according to which may be even may him or her ineligible for some seats। তো এখানে বিষয়টা জানানো হয়েছে, তুমি যে ডকুমেন্টগুলো প্রোভাইড করেছো বা যে ইনফরমেশান প্রোভাইড করেছো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তার কোনো ইনফরমেশান যদি ভুল থাকে বা সেই ডকুমেন্ট যদি তুমি শো করতে না পারো, তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না এবং তোমাকে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো বেসিক্যালি তোমাদের আরেকটা ইনফরমেশান খুব গুরুত্বপূর্ণভাবে দিয়ে রাখি, তোমরা যে তোমাদের যে নির্দিষ্ট অ্যালটমেন্ট পাবে, মানে কাউন্সেলিং প্রসেসে যখন কমপ্লিট করবে, তুমি যদি সেই কলেজ পেয়ে যাও, যে অ্যালটমেন্ট পাবে তার নিচেই কিন্তু লেখা থাকবে কী কী ডকুমেন্টস লাগছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, যাতে তোমাদের সেই ডকুমেন্টসগুলো আগের থেকেই তোমরা রেডি করে রাখতে পারো। তো তার আগে সর্বপ্রথম তোমাদের যে জেনারেল ডকুমেন্টস, এই 5টা জিনিস তোমাদের সর্বপ্রথম লাগবেই। নাম্বার 1 আধার কার্ড, নাম্বার 2 10th অ্যাডমিট, নাম্বার 3 10th মার্কশিট, নাম্বার 4 12th অ্যাডমিট, 12th মার্কশিট। এই 5টা জেনারেল ডকুমেন্টস তোমাদের লাগবেই এবং এর সাথে ভর্তি হতে ডাব্লিউবিজিএই রিলেটেড 2টো ডকুমেন্টস, সেটা হচ্ছে ডাব্লিউবিজিএই অ্যাডমিট কার্ড, ডাব্লিউবিজিএই র্যাঙ্ক কার্ড। এই 7টা ডকুমেন্টস তোমাদের কাছে কিন্তু বেসিক্যালি রাখতেই হবে। তো এইখানে কিন্তু আরও যে জিনিসগুলো বলেছে, স্পেশাল অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া 10+2 কম্পালসারি অল সাবজেক্ট অ্যাটলিস্ট 60%। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ডাব্লিউবিজিএইতে র্যাঙ্ক করছো, তোমাদের অ্যাটলিস্ট 60% পেতেই হবে যদি তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। অ্যাজ ওয়েল অ্যাজ যাদবপুরে কিন্তু যেটা রয়েছে মিনিমাম 60% অল টুগেদার অল সাবজেক্টের ক্ষেত্রে, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের, এসসি এসটিদের 45%। এবং এখানে কিন্তু প্রতিটা ইউনিভার্সিটি, যে দেখো বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় এটা যেটা রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে, বা ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল ইউনিভার্সিটি রয়েছে, আলিয়া ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা, তাদের আলাদা আলাদা কিন্তু রিকোয়ার্ড যে জিনিসগুলো রয়েছে, জেআইএস ইউনিভার্সিটি রয়েছে। তো এই সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তির জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো সেটা কিন্তু লাগবেই।
তাহলে তোমাদের যে 7টা ডকুমেন্টস বললাম সেই 7টা ডকুমেন্টস তো তোমরা রেডি রেখেছো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যে কলেজ পাবে তার যে অ্যালটমেন্ট, এই হলো 8টা ডকুমেন্টস। এবং তারপরে লাগবে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। তো এই যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল হোম স্টেট ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট শো করতে হবে, তার যে প্রোফর্মা ওয়েবসাইট থেকে নিয়ে তোমরা কিন্তু সেটা ফিল আপ করবে এবং সেটা কিন্তু নির্দিষ্টভাবে মানে যে ভ্যালিড প্রোফর্মা সেটা রেডি করতে হবে তোমাদের। এবং ডোমিসাইল সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু যে দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এবং ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে প্রোফর্মা A1 or B মাস্ট বি সাইন বাই দ্য সার্টিফিকেট বাই এনি ফলোয়িং গভর্নমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এদের কাছ থেকে কিন্তু তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। এবং ডোমিসাইল সার্টিফিকেট ছাড়াও আরও যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। তোমাদের যাদের রিজার্ভেশন অর্থাৎ যারা কাস্টে পাবে, ধরো কেউ SC ST কোটাতে সিট পেলে তার সেই ডকুমেন্টস অবশ্যই লাগবে, SC ST OBC অবশ্যই লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ EWS এর যে সার্টিফিকেট তোমাদের সেটা শো করতে হবে ভর্তির সময় যদি তোমার EWS থেকে থাকে। এবং আদার্স যে সমস্ত জিনিসগুলো PWD ক্যান্ডিডেটদের তাদের PWD দেখাতে হবে, এবং TFW ক্যান্ডিডেটদের তাদের যে TFW ডকুমেন্টস সেটা কিন্তু দেখাতে হবে। এই সমস্ত ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। TFWর ক্ষেত্রে তোমাদের কিন্তু মাস্ট ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফলোয়িং ডকুমেন্ট সেটা কিন্তু শো করতে হবে উইথ ইনকাম সার্টিফিকেট। তো অ্যানেক্সার 4-এ কিন্তু এগুলো রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে তোমাদের যে জিনিসগুলো দিতে হয় সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এইগুলো অ্যান্টি র্যাগিং এফিডেভিটের ক্ষেত্রে এখন বেশিরভাগ কলেজ সেটাকে অনলাইনে করে নিচ্ছে, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমরা কলেজে গেলেই পেয়ে যাবে। এবং কলেজের থেকে কিন্তু সেটা বলে হসপিটাল থেকে নিতে, তো হসপিটালে বেসিক তোমরা গেলেই পেয়ে যাবে। তো মেডিকেলের পারফর্মাটাকে তোমরা সবার প্রথমে নিতে হবে তোমাদের কলেজ থেকে, বা যদি বলে WBG এর পারফর্মা তাহলে WBG এর পারফর্মাটাকে ডাউনলোড করে কিন্তু তোমরা ইজিলি মেডিকেল যে কোনো কলেজ অ্যান্ড হসপিটাল বা তোমাদের হেলথ সেন্টার যেটা গভর্নমেন্ট অথরাইজ রয়েছে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো আমি ডকুমেন্টসগুলো তোমাদের আবার রিভিউ করে দিচ্ছি। তোমরা অ্যালটমেন্টে ডকুমেন্টস পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমাদের কারেন্ট যে ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে সেটা হচ্ছে ডোমিসাইল, তোমাদের EWS TFW থাকলে সেই ডকুমেন্টসগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা মেডিকেল এবং অ্যান্টি র্যাগিং পরে করবে কারণ সেখানে কলেজের নাম দিতে হয়। আর বেসিক 7টা ডকুমেন্টস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, আধার কার্ড 5টা, তোমাদের WBG অ্যাডমিট রেজাল্ট 7টা, WBG অ্যালটমেন্ট 8টা। এই 8টা বেসিক ডকুমেন্টস কিন্তু তোমাকে রেডি রাখতেই হবে ভর্তির জন্য, এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো আমি বললাম। তো এটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও, তো প্রতিটা পার্ট অবশ্যই দেখো এবং লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।